শাহজালাল বিমানবন্দর সংলগ্ন নার্সারিগুলোতে যেই গাছের চারা সর্বোচ্চ ৫০০ টাকায় বিক্রি হয় সেই ধরনের গাছের জন্য খরচ দেখানো হয়েছে ৫৯,৮৫১ টাকা, অর্থাৎ বাজার দরের তুলনায় প্রায় ১২০ গুণ বেশি দামে গাছের বিল দেওয়া হয়েছে। প্রকল্পে মোট ৫৮০টি গাছের জন্য পরিশোধ করা হয়েছে ৩,৪৭,১৩,০০০ টাকা। এর থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন ২১,০০০ কোটি টাকার প্রকল্পে কেমন করে ৪,৫০০ কোটি টাকা অনিয়ম করা হয়েছে। এসব তথ্য জানিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রতিবেদনে বলা হয়, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল প্রকল্পে একের পর এক আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে সরকারি নিরীক্ষায়। চুক্তির বাইরে শত শত কোটি টাকা পরিশোধ, অনুমোদন ছাড়াই অতিরিক্ত বিল, সময় মতো কাজ শেষ না হলেও ঠিকাদারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় না করা সহ বিভিন্ন খাতে মোট ৪,৪৬৯ কোটি ৯,৩১,৭৬৬ টাকার আর্থিক ক্ষতির হিসেব করেছে মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রকের দপ্তর। ২১,৩০০ কোটি টাকার এই প্রকল্প দেশের অন্যতম বড় অবকাঠামো প্রকল্প। এর মধ্যে ৫,০০০ কোটি টাকা বাংলাদেশের, বাকি তহবিলের যোগানদাতা জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি জাইকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণে কাজ করছে এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম এডিসি। সিএজি কার্যালয়ের নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন ধাপে চুক্তির শর্ত লঙ্ঘন, অনুমোদনবিহীন ব্যয় এবং ঠিকাদারকে অযৌক্তিক আর্থিক সুবিধা দেওয়ার ঘটনা ঘটেছে। ২৭টি খাতে অনিয়ম দুর্নীতির তথ্য উঠে এসেছে। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৯ সালের ২৮ ডিসেম্বর প্রকল্পটির কাজ শুরু হয়। ৫,৪২,০০০ বর্গমিটার এলাকার তৃতীয় টার্মিনালের ফ্লোর স্পেস ২,৩০,০০০ বর্গমিটার। তারেক আহমেদ, এশিয়া পোস্ট।